দেখেন 17 নম্বর ম্যাথে আসেন। 17 নম্বরে আমরা একটা নতুন জিনিস শিখবো, ঠিক আছে? যদিও এগুলো আমরা জানি যে এগুলো আমরা কিভাবে সমাধান করব, এটা আমরা শিখছি অনেক আগেই। তারপরেও আমরা যেটা শিখছি সেটা আগে প্রয়োগ করব এবং তারপরে দেখবো যে এই টাইপের ম্যাথগুলা আসলে পরীক্ষায় আসলে কিভাবে আপনি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবেন। ঠিক আছে, আগে বিষয়টা দেখেন। এখানে বলা হচ্ছে যে সজীব সেলস অ্যান আর্টিকেল at a profit of 20% if both the cost price and selling price are reduced by টাকা 20, then the profit becomes 40%. What is the initial cost price? বলতেছে যে সজীব একটা জিনিস 20% প্রফিটে বিক্রি করে দিবে। তারপরে বলা হচ্ছে যে যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়টি থেকে 20 টাকা করে কমানো হয়, অর্থাৎ ক্রয় মূল্য 20 টাকা কম, বিক্রয় মূল্য যদি 20 টাকা কমানো হয়, তাহলে লভ্যাংশটা কত হয়ে যাবে? 40% হয়ে যাবে। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল কস্ট প্রাইস। তাহলে শুরুতে ক্রয় মূল্য কত ছিল এটা বের করেন। দেখেন 20% মানে কি? 20% মানে আমরা জানি যে 20% মিনস 1/5, তার মানে 1 লাখ। তাহলে আমরা যদি এখানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিওটা দেখি যে আমরা 5 টাকার জিনিসে 1 টাকা লাভ করে 6 টাকায় বিক্রি করব, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে যে যখন আমি ক্রয় মূল্যটাকেও 20 টাকা কমাই দিব, বিক্রয় মূল্যটাকেও 20 টাকা কমাই দিব, তখন আমার কি হবে? 40% প্রফিট হবে। তাহলে এই যে 40% মানে কি? 40% মানে আমরা জানি 2/5, অর্থাৎ আমার কস্ট প্রাইস যদি 5 টাকা হয় তাহলে সেল প্রাইস কত হবে? 5-এর উপরে 2 প্রফিটে 7 টাকা হবে। তো এই যে নিউ কস্ট প্রাইস এবং নিউ সেলিং প্রাইস 5:7, এটা কখন হচ্ছে? যখন আমি এই যে কস্ট প্রাইস এখান থেকেও আমি কি করে দিচ্ছি? 20 টাকা কমায় দিচ্ছি। আবার সেম ভাবে সেলিং প্রাইস থেকেও যখন আমি 20 টাকা কমায় দিচ্ছি তখন আমি 5:7 পাচ্ছি। তো এইরকম সিচুয়েশনে আমাদের হাতে দুইটা অপশনস থাকে, আমি দেখছি। হয় যে এখানে আমরা ক্রস প্রোডাক্ট মেথড করব, অথবা বয়সের অঙ্কে আমরা যেটা শিখছি যে এখানে এদের গ্যাপটাকে কি করে দিব? সমান করে দিব। গ্যাপটাকে সমান করে দিব কারণ হচ্ছে যে এখানে আমি যখন সেলিং প্রাইসকে 20 টাকা কমাই দিচ্ছি তখন এটা 6 থেকে 7 হয়ে গেছে, মানে কমতেছে না, বেড়ে গেছে, মানে 6 থেকে 7 হয়ে গেছে, বেশি হয়েছে। আর এখানে 20 টাকা কমানোর পরেও সেম আছে। সো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এদের গ্যাপটাকে সমান করে দিব। সো গ্যাপটাকে কিভাবে সমান করা যায়? এখানে দেখেন 5 আর 7-এর গ্যাপ কত? 2। এখানে 5 আর 6-এর গ্যাপ কত? 1। তাহলে গ্যাপটাকে সমান করে দেওয়ার জন্য বা গ্যাপটাকে সেম করার জন্য আমরা কি করব? জাস্ট এদেরকে, অর্থাৎ 5-কেও 2 দিয়ে গুণ করব, 6-কেও 2 দিয়ে গুণ করে দিব, তাইলে গ্যাপ সমান হয়ে যাবে। ঠিক আছে? তাইলে এই যে 2 দিয়ে গুণ করার পরে আমার কি হবে? কস্ট প্রাইস আর সেলিং প্রাইসটা কত হবে? আপনি বলবেন যে 5-এর সাথে 2 গুণ করলে 10 আর 6-এর সাথে 2 গুণ করলে 12 হবে। তারপরে আপনি বলতে পারেন যে ভাইয়া এই যে 10, এখান থেকে যখন আমি 20 টাকাকে কমায় দিব তখন এটা কত টাকা হয়ে যাবে? 5 টাকা হয়ে যাবে। আবার এই যে সেলিং প্রাইস, এখান থেকে যখন আমি আবার 20 টাকা কমায় দিব তখন এটা কত হয়ে গেছে? এই যে 7 হয়ে গেছে। এখন যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করি আমরা যে আমাদের এই স্ক্রিনে প্রথমে সেল প্রাইস ছিল 12 টাকা, সেটা আমার 7 টাকা হয়ে গেছে। তার মানে এখানে কয় টাকা কমছে? 5 টাকা কমছে। এখানে আমাদের স্ক্রিনে প্রথমে কস্ট প্রাইস ছিল 10 টাকা, সেটা কমে আমার কত হয়ে গেছে? 5 টাকা। তার মানে এখানে কত কমে গেছে? 5 টাকা কমছে। সো আমাদের স্ক্রিনে যেটা 5 টাকা, আমাদের স্ক্রিনে যেটা 5 টাকা কমে যাচ্ছে, প্রশ্নে সেটা কত টাকা কমার কথা বলছে? এই যে 20 টাকা কমার কথা বলছে। তার মানে এই 5 সমান সমান যদি 20 হয়, আমাকে জিজ্ঞাসা করছে যে শুরুতে কস্ট প্রাইস কত ছিল সেটা বের করে দেখান। তো শুরুতে কস্ট প্রাইস ছিল আমার কত? 10 টাকা। তাহলে এই 10 সমান সমান কত হয়ে যাবে? এই যে 40 টাকা হয়ে যাবে। তার মানে এই প্রশ্নের উত্তর কত? 40। যে শুরুতে জিনিসটার যেই ক্রয় মূল্য ছিল সেটা হচ্ছে 40 টাকা। এখন কথা হচ্ছে যে এটা তো আমরা জানি, এটা তো আমরা জানি যে এইভাবে আমরা ইজিলি সলভ করতে পারবো। এইটাকে আরো সহজে সলভ করা যায় উইদিন 10 সেকেন্ডস। কিভাবে? খেয়াল করেন। তার আগে আমরা একটা ছোট্ট একটা জিনিস একটু বোঝার ট্রাই করব। যদি আমরা এটা বুঝি তাইলে বিষয়টা ধরতে সুবিধা হবে। দেখেন, আমি যদি আপনাকে বলি যে আমি একটা জিনিস কিনলাম 100 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে আমি একটা জিনিস কিনলাম, এই 100 টাকার জিনিসটা আমি আবার বিক্রি করব 120 টাকা দিয়ে।
100 টাকাতে কোনো একটা জিনিস কিনে সেটা 120 টাকাতে আমি বিক্রি করব। এখন আপনি বলবেন যে ভাইয়া তাইলে তো আপনার এখানে যে প্রফিট হচ্ছে সেটা হচ্ছে 20 টাকা। এখানে আমার কত টাকা প্রফিট হচ্ছে? 20 টাকা। আপনি যদি বলেন যে আপনি এখানে কত পার্সেন্ট প্রফিট করছেন, তখন আপনি বলবেন যে ভাইয়া 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করে দিচ্ছেন, তার মানে এখানে আপনার 20% প্রফিট হচ্ছে। তার মানে প্রফিট পার্সেন্টেজ কত? 20%। আর প্রফিট অ্যামাউন্ট কত? 20 টাকা। এরপরে আমি যদি আপনাকে এখন বলি যে ভাই আপনি এই যে আপনার কস্ট প্রাইস 100, এইটাকে আপনি 50 টাকা কমায় দেন, এইটাকে 50 টাকা কমায় দেন, আবার এই যে সেলিং প্রাইস 120, এইটাকেও আপনি কি করেন? 50 টাকা কমায় দেন। তখন আপনি বলবেন যে ভাইয়া কস্ট প্রাইস যদি 100 থেকে 50 কমায় দিই তাহলে এটা হয়ে যাবে 50, আর সেল প্রাইস যদি 120 থেকে 50 কমায় দিই তাহলে এটা হয়ে যাবে কত? 70। তার মানে এইবারও অর্থাৎ কস্ট প্রাইস এবং সেল প্রাইস সমান হারে কমানোর পরেও এখানে যদি আমি আমার প্রফিট অ্যামাউন্টের হিসাব করি তাইলেও আপনি বলবেন যে ভাইয়া 20 টাকাই তো আপনার প্রফিট হচ্ছে। তার মানে 50 টাকার জিনিস 70 টাকায় বিক্রি করলে 20 টাকা প্রফিট হচ্ছে। কিন্তু এখানে একটা পার্থক্য তো আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা তৈরি হবে প্রফিট পার্সেন্টেজে। প্রফিট অ্যামাউন্টে কোনো পার্থক্য হবে না, কারণ যখন আমার কস্ট প্রাইস 100 টাকা ছিল তখনও আমি 20 টাকা প্রফিট করছি, যখন আমার কস্ট প্রাইস 50 টাকা তখনও আমি কি করছি? 20 টাকা প্রফিট করছি। কিন্তু এখানে আমার প্রফিট পার্সেন্টেজে কি আসবে? অবশ্যই চেঞ্জ আসবে। সো কিরকম চেঞ্জ আসবে আমরা যদি একটু খেয়াল করি যে প্রফিট পার্সেন্টেজ আমরা কিভাবে বের করি, খেয়াল করে দেখেন। প্রফিট পার্সেন্টেজটা আমরা বের করার জন্য যেটা করি যে কস্ট প্রাইসের সাপেক্ষে প্রফিট হিসাব করতে হয়, গুণন কত? 100। সো এখানে প্রফিট কত টাকা? 20 টাকা। কস্ট প্রাইস কত? 50 টাকা। গুণন কত? 100। তার মানে 50 দুইবার, 20 দুগুণ কত? এই যে 40%। তখন আপনি বলবেন যে ভাইয়া এখানে একটা চেঞ্জ আসছে, সেটা হচ্ছে এই যে আমার প্রফিট পার্সেন্টেজ সেটা কত হয়ে গেছে? 40%। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে ভাই যখন আপনি কস্ট প্রাইস থেকে সেম অ্যামাউন্ট কমাই দিবেন এবং সেলিং প্রাইস থেকেও আপনি সেম অ্যামাউন্ট কমাই দিবেন, তখন মূলত আপনার এখানে যেই প্রফিটটা হবে বা যেই লসটা হবে সেটা ফিক্সড হবে, সেটা ফিক্সড অর্থাৎ একই হবে। যেমন এখানে 100 টাকা থেকে 50 টাকা কমাই দিছি, তখনও আমার প্রফিট 20 টাকা। সেলিং প্রাইসেও সেম, 120 টাকা থেকে যখন 50 টাকা কমাই দিছি সেখানেও আমার কি হয়েছে? প্রফিট 20 টাকা হয়েছে। তার মানে কি যে যদি আমি কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস উভয়টি থেকে সেম অ্যামাউন্ট কমায় দেই তাইলে আমার যেই প্রফিট অ্যামাউন্টটা থাকবে এইটা আমার কি হবে? এইটা আমার ফিক্সড থাকবে, একই থাকবে। কিন্তু আমার যে প্রফিট পার্সেন্টেজ এখানে আমার কি আসবে? পরিবর্তন আসবে। এখন কথা হচ্ছে যে আপনি বলতে পারেন যে ভাইয়া মানে এটা আপনারা জানেন যে প্রফিট অ্যামাউন্ট কেমনে বের হয়? প্রফিট অ্যামাউন্ট কিভাবে বের হবে? আপনি বলবেন যে পার্সেন্টেজ অফ, মানে প্রফিট পার্সেন্টেজ অফ কস্ট প্রাইস। যেমন দেখেন এখানে প্রফিট অ্যামাউন্ট কত? আমার 20 টাকা। তাহলে এই 20 সমান সমান আমি যদি প্রথমে কস্ট প্রাইস 100 ধরি তাহলে বলবেন যে 100 টাকা যখন আপনার কস্ট প্রাইস ছিল তখন আপনি 20% প্রফিট করছেন, মানে 20% অফ 100। আর কস্ট প্রফিট অ্যামাউন্ট তো আমার সেম 20 টাকায় আছে। অর্থাৎ দ্বিতীয়বারে যখন আপনার এই যে কস্ট প্রাইস আপনার 50 টাকা ছিল তখন আপনার এই যে প্রফিট পার্সেন্টেজটা কত ছিল? 40% ছিল না? 40% ছিল। তাহলে আমি বলতে পারি না যে ভাই এখানে দেখেন এই প্রফিট পার্সেন্টেজটা 20 থেকে 40 হয়েছে, তার মানে কি দ্বিগুণ হয়েছে। আর এখানে কস্ট প্রাইসটা কি হয়েছে? 100 থেকে 50 হয়ে গেছে। তার মানে প্রফিট পার্সেন্টেজটা যখন দ্বিগুণ হচ্ছে কস্ট প্রাইসটা তখন অর্ধেক হয়ে যাচ্ছে। তার মানে কি যখন আমার এই যে প্রফিট অ্যামাউন্টটা ফিক্সড হবে, দেখেন যখন আমার অ্যামাউন্ট অফ প্রফিট এইটা যখন আমার ফিক্সড হবে তখন একটা ঘটনা ঘটে। ঘটনাটা কি? এই যে প্রফিট পার্সেন্টেজের যেই রেশিওটা এইটার সাথে ইনভার্স বা উল্টা সম্পর্ক হবে কস্ট প্রাইসের রেশিওর উল্টা সম্পর্ক হবে। ঠিক আছে? অ্যামাউন্ট অফ প্রফিট যখন ফিক্সড হবে, এখানে শুধু প্রফিট না, এখানে আমাদের প্রশ্নে প্রফিট দেওয়া আছে থেকে আমরা প্রফিট বলতেছি, এখানে লসও থাকতে পারে।
লসও হইতে পারে। তো যখন প্রফিট আর লসের অ্যামাউন্ট আমার এরকম ফিক্সড হবে, তখন এই যে প্রফিট বা লস পার্সেন্টের যেই রেশিও থাকবে এইটার সাথে, বা প্রফিট বা লস পার্সেন্টের রেশিওর সাথে কস্ট প্রাইসের যে রেশিও, এই সম্পর্ক হবে কি এই যে এরকম উল্টা হবে, যে প্রফিট যখন আমার 2% মানে 2 টাইমস হয়ে গেছে, তখন এইটা কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে কস্ট প্রাইস। তাইলে এই দুইটার সম্পর্ক কি উল্টা না, বিপরীত না, ইনভার্স সম্পর্ক না? তাহলে আমি এখান থেকে এই কনসেপ্টটা থেকে এই প্রশ্নটা খুব ইজিলি সমাধান করতে পারি না, যে ভাই এখানেও তো আমাকে বলতেছে যে কস্ট প্রাইস আর সেল প্রাইস দুইটা থেকে আমি কি করব, 20 টাকা রিডিউস করব। তো দুইটা থেকে যখন আমি 20 টাকা রিডিউস করতেছি, তখনই আমি বুঝে যাচ্ছি যে ভাই এখানে প্রফিট অ্যামাউন্ট আমার কি হবে, ফিক্সড হবে। আর প্রফিট অ্যামাউন্ট যখন আমার ফিক্সড হয়ে যায়, তখন কি রকম সিচুয়েশন হয়? আপনি বলবেন যে এখানে এই যে প্রফিট পার্সেন্টেজ যেটা দেয়া ছিল, প্রথমে ছিল হচ্ছে আপনার 20, আর পরে এটা কত হয়ে গেছে, 40 হয়ে গেছে। তাইলে আমি যদি বলি যে তাহলে কস্ট প্রাইস কত হবে, আপনি বলবেন যে প্রফিট পার্সেন্ট মানে প্রফিট পার্সেন্টেজের রেশিওর উল্টা, ইনভার্স হবে কস্ট প্রাইস। তাহলে এটা কত হয়ে যাবে, এই যে 40:20 হবে। তো এখানে খেয়াল করে দেখেন, প্রথমে আমার কস্ট প্রাইস কত, 40 ছিল, পরবর্তীতে আমার কত হয়ে গেছে, 20 হয়ে গেছে। এখানে কয় টাকা কমলো, 20 টাকা কমে গেল না? এখানে 20 টাকা কমে গেছে, এখানে 20 টাকা কমে গেছে। কস্ট প্রাইস আগের চেয়ে পরে কি করছে, 20 টাকা কমে গেছে। প্রশ্ন তো সেই কথাই বলছে যে আগের কস্ট প্রাইস থেকে পরের কস্ট প্রাইস কি হবে, 20 টাকা কম হবে বা 20 টাকা কমাই দিবেন। সো এখানেও তো তাই হয়েছে, আগে ছিল 40, এখন হয়ে গেছে 20। তার মানে আগের যে কস্ট প্রাইস অর্থাৎ ইনিশিয়াল কস্ট প্রাইস, সেটা আমার অবশ্যই অবশ্যই কত হবে, 40 হবে। সো আপনি যদি এইটা জানেন, তাহলে এই যে এই পদ্ধতিটা প্রয়োগ করে আপনি 10 সেকেন্ডের মধ্যে ম্যাথটা সমাধান করে ফেলতে পারবেন। ঠিক আছে, যে ইনিশিয়াল কস্ট প্রাইস আমার কত, 40 টাকা হবে। বোঝা গেছে? দেখেন এই টাইপের আরেকটা ম্যাথ দেখি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন 18 নাম্বার, 18 থেকে বলা হচ্ছে যে an article is sold at a profit of 15%। কোন একটা জিনিস আপনি 15% লাভে বিক্রি করছেন, if both the cost price and the selling price of the article are reduced by টাকা 140 each, then the profit percentage becomes 19.2%. The cost price of the article is what? বলতেছে যে যদি আপনি ওই জিনিসটার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়টি থেকে 140 টাকা করে কমায় দেন, তাহলে আপনার প্রফিট হবে কত, 19.2%। তো জিজ্ঞাসা করছে যে জিনিসটার ক্রয় মূল্য কত, এটা একটু বের করে দেখান। তাহলে আমরা তো একটু আগে শিখে আসছি যে যখন আমি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়টি থেকে অ্যামাউন্ট মানে সেম অ্যামাউন্টকে কমাই দিব, তখন আমার প্রফিটটা কি হয়ে যাবে, এখানে যেহেতু প্রফিটের কথা বলছে, তখন আমার প্রফিটটা কি হয়ে যাবে, প্রফিট অ্যামাউন্ট কি হবে, ফিক্সড হবে, সেম হবে। প্রফিট অ্যামাউন্ট কি হবে, সেম হয়ে যাবে। আর প্রফিট অ্যামাউন্ট যদি সেম হয়, তাহলে আমরা কি শিখছি, যে এই যে এখানে প্রফিট পার্সেন্টেজ যেটা, যেমন প্রথমে প্রফিট কত বলছে, এই যে 15, পরে প্রফিট কত বলছে, এই যে 19.2। তাহলে এইটাকে আমরা একটু ছোট করে লিখতে পারি না, ছোট করে লিখতে পারি। আপনি যদি 3 দিয়ে ভাগ করে দেন, তাহলে এটা হয়ে যাবে কত, 5। আপনি যদি 3 দিয়ে ভাগ করে দেন, এটা হয়ে যাবে কত, 6.4। তাহলে এখান থেকে আপনি আবার দশমিক তুলে দিতে পারেন, দশমিক তুলে দিয়ে এটাকে আপনি লিখতে পারেন যে 50:64 লিখতে পারেন না, 50:64 লিখতে পারেন। তাহলে প্রফিটের রেশিও যদি 50:64 হয়, তাহলে কস্ট প্রাইসের রেশিওটা কত হবে, উল্টা হবে, বিপরীত হবে। তাহলে কস্ট প্রাইসের রেশিওটা কত হবে, 64:50 হবে। এখন খেয়াল করে দেখেন, আগে আপনার কস্ট প্রাইস কত ছিল, 64 টাকা, এখন আপনার কস্ট প্রাইস কত, 50 টাকা। এখানে কস্ট প্রাইস কত টাকা কমাই দিছেন, এখানে কত টাকা কমাইছেন? আপনি বলবেন যে ভাইয়া 14 টাকা কমে গেছে। আমাদের স্ক্রিনে যে এটা 14 টাকা কমে গেছে, প্রশ্নে কি বলতেছে, কস্ট প্রাইস 140 কমবে। তার মানে এই 14 সমান সমানই আমরা 140 বলতে পারি। তো 14 সমান সমান 140 হইলে জিজ্ঞাসা করছে যে শুরুতে কস্ট প্রাইস কত, মানে এই 64-র ভ্যালুটা কত, তাহলে এই 64 টাকা সমান সমান কত হবে, অবশ্যই 640 টাকা হয়ে যাবে। তার মানে 640 উত্তর। ঠিক আছে, 10 সেকেন্ডে ম্যাথ উড়ানো সম্ভব।